36 GDEL, এটা হচ্ছে লিটার 386 লিটার। এটাতে ইনভার্টার টেকনোলজি ইউজ করা হয়েছে, তারপর অ্যান্টিফাঙ্গাল আছে, ন্যানো হেলথ কেয়ার আছে, যেগুলো বিভিন্ন ব্যাকটেরিয়া তারপর হচ্ছে আপনার দুর্গন্ধ, খাবারের দুর্গন্ধ দূর করে, এবং ফ্রিজটাতে 100% কপার ইউজ করা হয়েছে। এই 9টা লেয়ার দিয়ে এই ডোরটা তৈরি করা হয়েছে, সেজন্য এটাতে মরিচা আসার কোনো সুযোগ নেই। আপনি দেখেন সিলভারের মধ্যে খুব সুন্দর একটা ফ্রিজ। এর আগে যে ফ্রিজগুলো দেখছি ওই ফ্রিজটা থেকে এটা একটু বড় ফ্রিজ। এটা হচ্ছে 430 লিটারের ফ্রিজ। এটাতে ইনভার্টার টেকনোলজি ইউজ করা, 12 বছর কম্প্রেসার, 4 বছর পার্টস, 5 বছর ফ্রি সার্ভিস। এটা কালারটা খুবই অস্থির একটা কালার, আনকমন কালার অ্যাশ কালারের মধ্যে নিয়ে অ্যাশ কালারের মধ্যে যে বাসায় নিলেই মানে সবাই পছন্দ করবে। এটা মডেল হচ্ছে 5H5, অনেক জায়গা দিতে ভাই আপনারা ছোট ফ্যামিলির জন্য 4 জন 25-30 কেজির মতো মাংস ইজিলি রাখা যাবে। হ্যাঁ, নরমালও ভালো জায়গা, মানে আমার মনে হয় 4 থেকে 6 জন ফ্যামিলি এটা ইউজ করতে পারবে, কোনো সমস্যা হবে না। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। সো গাইস, বরাবরের মতো আমরা আবারও চলে আসলাম হচ্ছে হ-আলম এন্টারপ্রাইজ ওয়ালটনের এক্সক্লুসিভ ব্রাঞ্চে। সো মূলত আমরা আজকে ওয়ালটনের 386 লিটার মানে 2150 রেফ্রিজারেটর থেকে সবচেয়ে বড় টাইপের 2 ডোরের যে সকল নো-ফ্রস্ট রেফ্রিজারেটর গুলো বর্তমান বাজারে অ্যাভেলেবেল রয়েছে, এগুলোর দাম, প্রাইস, টেকনিক্যাল ফিচার এবং এগুলোর মোটামুটি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তো আমাদেরকে আজকে এই ভিডিওটি মেক করতে হেল্প করবে এই শোরুমের মাজারুল ভাই। সো গাইস, কথা বলছি না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো কি অবস্থা মাজারুল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। তো আজকে আমরা মানে কোনটা থেকে শুরু করবো ভাই? আমরা আজকে নো-ফ্রস্ট থেকে শুরু করি। যারা আসলে নো-ফ্রস্ট একটু মিডিয়াম টাইপের রেফ্রিজারেটর চায় তাদের জন্য রাইট। এটা হচ্ছে 36 GDEL ইনভার্টার টেকনোলজি। আচ্ছা, এটা লিটারে কত লিটার? এটা হচ্ছে লিটার 386 লিটার। 386 লিটার। ওকে, আর কি কি ফিচার আছে এটাতে ভাই? এটাতে ইনভার্টার টেকনোলজি ইউজ করা হয়েছে, তারপর অ্যান্টিফাঙ্গাল আছে, ন্যানো হেলথ কেয়ার আছে, যেগুলো বিভিন্ন ব্যাকটেরিয়া তারপর হচ্ছে আপনার দুর্গন্ধ, খাবারের দুর্গন্ধ দূর করে ফিচার গুলো আছে, এবং ফ্রিজটাতে 100% কপার ইউজ করা হয়েছে। হ্যাঁ, ভোল্টেজ স্টেবিলাইজার অবশ্যই থাকবে এটার সাথে, অটো ফিট করা আছে ভিতরে। এটা হচ্ছে আপনার নরমালটা হবে হচ্ছে 70 আর ডিপটা হবে হচ্ছে 30। ডিপটা হবে 30%। আচ্ছা আচ্ছা, নরমালটা হবে 70%। নো-ফ্রস্ট বলতে আসলে মূলত কি বোঝায়? আসলে অনেকে তো নো-ফ্রস্ট সম্পর্কে আইডিয়া নাই। নো-ফ্রস্টটা হচ্ছে আপনার এটা ভিতরে যে আইসটা হয়, ফ্রস্টে দেখা যায় যে আপনার অনেক মানে বরফ জমে যায়, আইস হয়। নো-ফ্রস্টে এটা ডিপের মধ্যে ওই আইসটা আসবে না। এটা হচ্ছে আপনার নো-ফ্রস্টের বৈশিষ্ট্য। ভিতরে আইস জমবে না, আপনি খাবারটা যে অবস্থাতে রাখবেন ওই অবস্থাতে এটা শক্ত করে ফেলবে, কারণ ওই অবস্থায় এটা বের করে আপনি ইজিলি বের করতে পারবেন, বের করে রান্না করতে পারবেন। ভিজিয়ে রাখলে কিছুক্ষণ এটা ছেড়ে দিবে। এটাতে বরফের কোনো ইয়ে নাই আর কি, মানে বরফ হবে না, বাতাসের সাহায্যে কুলিং হবে আর কি। বাতাসের সাহায্যে, রাইট। আমরা যেরকম এসি বাসায় এসির মধ্যে অনেকটা ঠান্ডা হয়ে যায়, সেম এটার ভিতরে বলতে পারেন এরকম কিছু একটা কুলিং এর মাধ্যমে এটা পুরোটা ঠান্ডা করবে। আচ্ছা আচ্ছা, আর এত বড় ফ্রিজ হওয়া সত্ত্বেও অনেক বিদ্যুৎ বিল অনেক সাশ্রয়ী করবে, অনেক সাশ্রয়ী হবে। এটা আপনার ইনভার্টার টেকনোলজি ইউজ করা হয়েছে, তো এটাতে আপনার সর্বোচ্চ হয়তো 150 টাকা কারেন্ট বিল আসতে পারে। 120 টাকা থেকে 150 টাকার মধ্যে থাকবে কারেন্ট বিল সারা মাসে, না? সারা মাসে, জি। আচ্ছা, তো এটা আপনি কতজন ফ্যামিলির জন্য রিকমেন্ড করেন? এই ফ্রিজটা কতজন ফ্যামিলি? এটা আপনার বাসায় যদি দেখা যায় যে 5 জন 6 জন 5-6 জন ফ্যামিলি, 7 জন থাকলে এটা সমস্যা হবে। দেখা যায় যে অনেক সময় 2 জন ফ্যামিলি মেম্বার থাকলেও তারা অনেক কিছু রাখে ফ্রিজে। হ্যাঁ হ্যাঁ, রাইট। ছোট ফ্যামিলির জন্য একসাথে বাজার করে ফেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি। আমরা একটু ভিতরের ফিচারগুলো একটু দেখি কি কি আছে। আরেকটা হচ্ছে এটাতে হচ্ছে টেম্পারড গ্লাস ইউজ করা হয়েছে। সামনে যেই ইয়াটা দেখতেছেন এটা পুরোটা টেম্পারড গ্লাস। আচ্ছা আচ্ছা, আপনি গ্লাসে দেখা যাবে যে এটা কোনো স্ক্র্যাচ করবে না এই গ্লাসটাতে, আর ভাঙারও তো সম্ভাবনা নাই। ভাঙারও সম্ভাবনা নাই। এটাতে কি আর কোনো অল্টারনেটিভ কালার আছে? এটাতে ফুল ব্ল্যাক হবে। ফুল ব্ল্যাক হবে। এটাও কিন্তু খুব চমৎকার কালার। পাশাপাশি এটাও হ্যাঁ, এটা 3D প্রিন্ট করা আছে, ভিতরে গ্রাফিক্সটা খুব সুন্দর করছে। তারপর এটার মধ্যে আপনি ফুল ব্ল্যাক একটা কালার আছে, ওইটাও দেওয়া যাবে না? এটাও পাবেন। আচ্ছা, ওকে, জি। তো আমরা একটু ভিতরে দেখি। এটা হচ্ছে ভিতরের অংশটা। আচ্ছা, এই নিচের অংশটা হচ্ছে নরমাল, না? নরমাল, হ্যাঁ, এই অংশটা হচ্ছে পুরোটা নরমাল। নরমালে তো অনেক জায়গা, অনেক হিউজ জায়গা নরমাল। 70% একটা ফ্রিজে 70% নরমাল নিয়ে নিছে, বুঝতেছেন? হিউজ জায়গা ফ্রিজে, আপনি নরমালি অনেক কিছু রাখতে পারবেন। তারপরে চিলেড রুম আছে এখানে, যেটা আসলে মিষ্টি, দধি ফ্রেশ রাখার জন্য, খাবার টাবার, চকলেট, দধি, মিষ্টি এগুলো রাখার জন্য এটা এই চেম্বারটা ইউজ করা হয়। খুবই সুন্দর। আর উপরে ডিপ অংশটা হচ্ছে এটা, উপরের অংশ ডিপ অংশটা এটা আইস অংশ। অনেক জায়গা কতটুকু মাংস রাখা যাবে মাজারুল ভাই? এটাতে আপনি অনায়াসে 50-60 কেজি রাখতে পারবেন। 50-60 কেজির মতো মাংস রাখা যাবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আসলে আপনি যদি প্রসেসটা জানেন যে আমি ফ্রিজে কিভাবে রাখবো, খাবারটা কিভাবে রাখবো, ওই প্রসেসটা যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনি 50-60 কেজি রাখা যাবে। আর যদি আপনি বলেন যে না, আমি বাজার থেকে একটা পলিথিনে করে নিয়ে আসছি, আইনে এইভাবে রেখে দিচ্ছি, তাহলে 50 না 20 কেজিও রাখা যাবে। আচ্ছা আচ্ছা, প্রসেস করে রাখতে হবে।
যেন প্রত্যেকটা জিনিস ভালো থাকে এবং কুলিংটা ঠান্ডাটা যেন অ্যাকুরেট ভাবে আসে। প্রসেস করে রাখলে আপনি এটা তো বাতাসের মতো ছড়ায় না? ছড়ায়, হ্যাঁ রাইট, বাতাসের মতো, যার জন্য একটু ফাঁকা ফাঁকা করে রাখা লাগে। হ্যাঁ রাইট, ওইভাবে প্রসেস করে রাখতে হবে। আপনি চাইলে এই আইস বক্স যে চেম্বারটা আছে এটা খুলে ফেলতে পারবেন। দেখা যায় যে কুরবানির সময় আমরা অনেকে স্টক করি, ফ্রিজে মাংস স্টক করি, বেশি মাংস রাখার প্রয়োজন পড়ে, তো তখন এটা খুলে ফেলতে পারবেন আপনি ইজিলি। আচ্ছা, এটা খুলে এই জায়গার মধ্যে রাখা যাবে না? রাখা যাবে, রাইট। ওকে, তো এইটার প্রাইস আছে কত আমাদের ভাই? এটা ভাই আছে হচ্ছে ৬১,৪৯০ টাকা আমাদের অফিসিয়াল প্রাইস। অফিসিয়াল এমআরপি হচ্ছে ৬১,৪৯০ টাকা। তো এখান থেকে তো একটু অনার করবেন। অবশ্যই অনার করব। আপনি ভিডিও দেখে যারা আসবে আমাদের সাথে যোগাযোগ করবে, অবশ্যই আমরা অনার করব। এটা হাইড রাখলাম। তো এমআরপি থেকে যারা আসবেন অবশ্যই পার্সোনালি ভিডিও দেখে যারা ভিডিও রেফার করবেন অবশ্যই একটু অনার করব। ওকে জি, নেক্সট আমরা কোনটা দেখব? নেক্সট আমরা যে ফ্রিজটা দেখতেছি এটা সেম ফ্রিজ, এটা ৩৮৬ লিটারের ফ্রিজ। এটা হচ্ছে উপরে যে ডোরের মধ্যে বিসিএম ডোর ইউজ করা হয়েছে, এটা গ্লাস না, কিন্তু খুবই স্ট্যান্ডার্ড। এটাতে কখনো মরিচা জং কিছু আসবে না এই ফ্রিজটাতে। অনেকে ভয় পায় যে ভাই এই ডোরটাতে হয়তো মরিচা আসতে পারে, যে না, এটাতে কখনো মরিচা আসবে না। মানে মরিচা আসার কোনো সংখ্যা নাই? কোনো সংখ্যা নাই এটাতে। মানে 9টা লেয়ার দিয়ে এই ডোরটা তৈরি করা হয়েছে, মানে কালারটা কোডিং করা হয়েছে না, 9 লেয়ার কোডিং করা হয়েছে, রাইট। সেজন্য এটাতে মরিচা আসার কোনো সুযোগ নেই। আপনি দেখেন সিলভারের মধ্যে খুব সুন্দর একটা ফ্রিজ। আরেকটা জিনিস কিন্তু মনে বলা হয় না, এগুলোর মধ্যে তো লক করার সিস্টেম দেয়া আছে না? হ্যাঁ, সবগুলোতে লক আছে। হ্যাঁ, এটা তো লক আছে, হ্যাঁ লক আছে, এটা তো লক আছে। অনেকে কিন্তু ম্যাক্সিমাম যে নো ফ্রস্ট ফ্রিজ কিনতে গেলে এই জিনিসটা কিন্তু ম্যাক্সিমাম টাইমে পায় না, লকের সিস্টেমটা থাকে না। আচ্ছা, হ্যাঁ এটাতে কিন্তু লক আছে। লক আছে, আগেরটা তো যেটা আমরা দেখছি সেটাতেও কিন্তু লক সিস্টেম আছে, তালা চাবি আছে, আপনারা লক করে রাখতে পারবেন। আচ্ছা, এটাও সেম ৩৮৬ লিটারের ফ্রিজ, 3070 করা ফ্রিজটা। 12 বছর কম্প্রেসার গ্যারান্টি। আমাদের ওয়ালটনের সবগুলো ফ্রিজে 12 বছর কম্প্রেসার গ্যারান্টি, 4 বছর স্পেয়ার পার্টস, 5 বছর ফ্রি সার্ভিস, এবং ফ্রিজের কন্ডিশনের উপরে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে। আচ্ছা, এটা তো 100% কপার ইউজ করা হয়েছে ফ্রিজটাতে। ইনভার্টার তো আছে? ইনভার্টার থাকবে, হ্যাঁ ইনভার্টার আছে। আর 600 গ্যাস ইউজ করা, নেনো হেলথ কেয়ার, অ্যান্টি ফাঙ্গাল, ভোল্টেজ স্টেবিলাইজার, সবকিছু এটার ভিতরে আছে। আচ্ছা, আমি ভিতরের অংশটা, ডিপের অংশটা দেখাচ্ছি। সেম টু সেম, এটা হচ্ছে ডিপের অংশটা, আর এটা হচ্ছে নরমাল অংশটা। সেম টু সেম, জাস্ট শুধু ডোর চেঞ্জ না, ডোর চেঞ্জ। এটার প্রাইসটা হচ্ছে কম হবে ওইটার চেয়ে, যেহেতু এটা গ্লাস, আমাদের টেম্পারেড গ্লাসের প্রাইসটা একটু বেশি থাকে। বিসিএম ডোরের যে ফ্রিজগুলো, এগুলো প্রাইসটা একটু কম থাকে, রাইট। এটার দাম আসবে হচ্ছে, প্রাইসটা হচ্ছে ৫৯,৪৯০ টাকা। ৫৯,৪৯০ টাকা। এটার মডেল হচ্ছে 3H6 HD XX ইনভার্টার। নেক্সট আমরা কোনটা দেখব? নেক্সট এটাও বিসিএম ডোর, নো ফ্রস্ট ফ্রিজ। এর আগে যে ফ্রিজগুলো দেখছি ওই ফ্রিজটা থেকে এটা একটু বড় ফ্রিজ। এটা হচ্ছে 430 লিটারের ফ্রিজ। 430 লিটার না? 430। এটা হিউজ জায়গা, অনেক বড় একটা ফ্রিজ। এটা দেখতে পাচ্ছেন, হিউজ জায়গা। ফ্রিজটা লম্বায় অনেক বড়, লম্বা, রাইট। এটাও কি ইনভার্টার টেকনোলজি ইউজ করা? এটা তো ইনভার্টার টেকনোলজি ইউজ করা। 12 বছর কম্প্রেসার, 4 বছর পার্টস, 5 বছর ফ্রি সার্ভিস। এটা নেনো হেলথ কেয়ার আছে। উপরের অংশটা হচ্ছে ডিপটা যারা একটু বেশি বড় প্রয়োজন। আপনি ফ্রিজ যদি 600 লিটারও চলে যায়, সেক্ষেত্রে দেখা যাবে ডিপটা 30% থেকে যাবে। এটা করা যায় না আর কি, না? হ্যাঁ, এটা করা যায়, টেকনোলজিতে এটা করা যায় না, কারণ এটা কুলিং এর মাধ্যমে এটা জিনিসটা কাজ করে, তো হার্ড করতে হয়, শক্ত করতে হয়, সেজন্য এটা 30% হচ্ছে রেফার করে, সেজন্য 30% থাকে। বাট নরমালটা বড় হবে, নরমালটা অনেক বড় হবে। আর যারা অ্যাকচুয়ালি ডিপটা লাগবে, যাদের একবার প্রয়োজন, তারা আবার সাইড বাই সাইড নিতে পারে। সাইড বাই সাইড ফ্রিজগুলোতে ডিপটা একটু বেশি হয়। জি, আমরা হচ্ছে উপরের অংশটা, আর দেখেন নরমালটা হচ্ছে আপনার হিউজ, অনেক বড়। যারা নরমালি আপনি দেখা যাবে 5-6 বছর একটা বাচ্চাকে এভাবে রেখে দিতে পারবেন, রাখা যাবে। শাকসবজি, ফল, ফ্রুটস, যারা আসলে একটু বেশি খাবার রাখতে চান, তারা কিন্তু মেডিসিন এ টু জেড সব এভরিথিং, সবকিছু রাখা, অনেক জায়গা ভিতরে। আর পাশাপাশি কিন্তু আপনার এই যে ট্রান্সপারেন্ট গ্লাস ইউজ করার কারণে ফ্রিজটা কিন্তু আপনার প্রত্যেকটা অংশ কিন্তু আপনি খুব ইজিলি আপনি দেখতে পারবেন, রাইট। এগুলো সব টেম্পারেড গ্লাস, ফাটার কোনো সংখ্যা নাই না? এগুলো সব ফাটার সংখ্যা নাই, সব টেম্পারেড গ্লাস। জি, এইটার প্রাইস কত আছে? এটার প্রাইসটা আসবে, আমার পাশে যেটা দেখাইছি আপনার 386 লিটার, এটা হচ্ছে 430 লিটার। প্রাইসটা শুধু 500 টাকা ডিফারেন্স হবে। 500 টাকা ডিফারেন্স? মাত্র 500 টাকা ডিফারেন্স হবে। এটা হচ্ছে 59,990 টাকা। 59,990 টাকা। আচ্ছা, তো তাহলে তো এটাই বেস্ট আমি মনে করি ওটা থেকে। এটাই, অনেকে দেখা যায় যে একটু ছোট চায়, রাইট। অনেকে জায়গার স্বল্পতার কারণে দেখা যায় যে একটু ছোটটা নিতে চায়, তাদের জন্য এটা। আর যারা একটু বড়টা চায় তাদের জন্য এটা। তারপর আমরা কোনটা দেখবো মাজহারুল ভাই? তারপরে যাব, এটাও আপনার নো ফ্রস্ট ফ্রিজ। এটা কালারটা খুবই অস্থির একটা কালার, দেখেন খুব চমৎকার কালারটা, একটা কালার, আনকমন কালার, অ্যাশ কালারের মধ্যে নিয়ে অ্যাশ কালারের মধ্যে।
যে বাসায় নিলেই মানে সবাই পছন্দ করবে। এটা মডেল হচ্ছে 5H5 5H5 RXXX ইনভার্টার, 585 লিটার না? 585 লিটার এক্স্যাক্টলি। এটা হচ্ছে আমাদের সাইড বাই সাইড ফ্রিজ গুলো থেকেও বড় ফ্রিজ, এটা সবচেয়ে বড় না? রাইট, লং ফ্রিজের মধ্যে এটা সবচেয়ে বড় 585 লিটার ফ্রিজ, মানে টু ডোরের ফ্রিজ, মানে নিচে উপরের ফ্রিজের মধ্যে সবচেয়ে বড় ফ্রিজ এটা। রাইট। যারা আসলে বড় ফ্রিজ চান তারা কিন্তু আবার এই ফ্রিজটা দেখতে পারেন। 585 লিটার অনেক বড় ফ্রিজ, অনেক বড় ফ্রিজ। গ্যারান্টি ওয়ারেন্টি সবগুলো আগের মতোই থাকবে, আগের মতোই। রাইট। এটা হচ্ছে আপনার নরমাল অংশটা দেখেন, নরমাল অংশটা অনেক বড়, অনেক বড়। হ্যাঁ, ভিতরে অনেক ইউজ জায়গা, নরমালেও একটা দুইটা তিনটা স্টেপ বড় বড়, আর সবগুলো হচ্ছে অনেক গ্লাস, গভীর। রাইট। হ্যাঁ, ভিতরে কিন্তু অনেক গভীর জায়গা, আমি দেখাই ভিতরে গিয়ে অনেক গভীর, ভিতরে অনেক গভীর জায়গা। উপরে হচ্ছে আপনার নরমাল অংশটা, আর উপরের অংশ হচ্ছে ডিপও, মানে ভিতরে জায়গা অনেক, মানে ওইটা পাশেরটা যেমন 430 লিটারটা একটু লম্বি এক হলেও, বাট ভিতরে কিন্তু অনেক গভীর। যারা গভীর টাইপের রেফ্রিজারেটর চায় তারা কিন্তু আবার এই ফ্রিজটা দেখতে পারেন, খুবই চমৎকার, অনেক জায়গা, 585 লিটার, বুঝতেই পারছেন। এইটার প্রাইস কত আছে ভাই? এটাতে আপনার এক্সট্রা আরো একটা ফিচার আছে, এটা হচ্ছে ডাইনামিক এয়ার ফ্লো দেয়া আছে, যেটা চারদিকে আপনার একই সাথে একই মুভমেন্টে চারদিকে আপনার বাতাসটা ছড়াবে, মানে খুব দ্রুত ঠান্ডা করবে আর কি চারদিকের মাধ্যমে। খুবই চমৎকার। এটার প্রাইসটা হচ্ছে 73,990 টাকা। 73,990 টাকা, রাইট। তো এখান থেকে তো আপনি যদি ভিডিওটা রেফার করেন অবশ্যই এখান থেকে একটু অনার করে দেওয়া হবে। একটু শোরুমের লোকেশনটা একটু শর্টকাটে বলে দেন ভাইয়া। শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা চিটাগং হাইওয়ের উপরে আমার শোরুম ওয়ালটন এক্সক্লুসিভ। এটা চিটাগং রোড থেকে একটু সামনে ঢাকার পথে যেতে 10 তলা মাদারীনগর হ-আলম এন্টারপ্রাইজ ওয়ালটন এক্সক্লুসিভ ব্রাঞ্চ। অবশ্যই আপনারা ফোন দিবেন ভিডিওতে দেওয়া নাম্বারে, অথবা ডেসক্রিপশন বক্সে এই শোরুমের প্রথমে দেওয়া থাকবে এই শোরুমের নাম্বার এবং অ্যাড্রেস। ইমো, হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে এবং বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দেওয়ার সিস্টেম দেওয়া আছে। তো আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এই ফ্রিজগুলো আপনারা নিতে পারবেন। কারণ দেখা গেছে কি No-Frost ফ্রিজগুলো কিন্তু সব শোরুমে অ্যাভেলেবেল পাওয়া যায় না। ওয়ালটনের ম্যাক্সিমাম শোরুমগুলোতে কিন্তু No-Frost ফ্রিজ নাই। তো একেবারে যারা ছোট টাইপের চান, একেবারে ছোট, এটা 217 লিটার একটা ফ্রিজ, পাশাপাশি কিন্তু গ্লাস ডোর। যারা আসলে যে বাজেট যাদের কম বা সিঙ্গেল ফ্যামিলি, ছোটখাটো ফ্যামিলি, যে No-Frost টাইপ ফ্রিজ রেফ্রিজারেটর ইউজ করবেন, তারা কিন্তু আবার এটা দেখতে পারেন। এটা কিন্তু খুবই চমৎকার, ছোটর মধ্যে খুবই, মানে মনে হয় সবচেয়ে বেশি চলে মনে হয় এটা, না? রাইট। এটার মডেলটা হচ্ছে 2A7 GDEL XX 2A7 GDEL XX। আচ্ছা, জি। এই ফ্রিজটা তো 100% কপার ইউজ করা হয়েছে। আর লিটারে কত লিটার? লিটার হচ্ছে 217 লিটার। আমরা একটু ভিতরের অংশটা দেখি। ভিতরে এটা হচ্ছে আপনার উপরের অংশটা হচ্ছে ডিপে কিন্তু ভালো জায়গা, অনেক জায়গা ডিপে। প্রায় আপনারা ছোট ফ্যামিলির জন্য 4-5-30 কেজির মতো মাংস ইজিলি রাখা যাবে। হ্যাঁ, জায়গা কিন্তু অনেক ভালো, অনেক জায়গা, কম জায়গা না, ভালো জায়গা আছে। আর এই নিচের অংশটা কিন্তু আপনার নরমালও ভালো জায়গা, মানে আমার মনে হয় 4 থেকে 6 জন ফ্যামিলি ইউজ করতে পারবে, কোনো সমস্যা হবে না। আর খুবই চমৎকার, ভিতরে কিন্তু আমার পছন্দ হয়েছে পার্সোনালি, ছোটর মধ্যে খুবই সুন্দর, খুবই সুন্দর, চমৎকার। পাশাপাশি গ্লাস ডোর। তো No-Frost ফ্রিজ সাধারণত আপনার মানে টু ডোরের যেগুলো, এগুলো কিন্তু গ্লাস ডোর হয় না। তারপর ওয়ালটন এই ফ্রিজটা বের করছে গ্লাস ডোরের, খুবই চমৎকার। এটার প্রাইস আছে কত আমাদের? এটার প্রাইস হচ্ছে 39,990 টাকা। 39,990 টাকা। আপনার ভিডিও দেখে যারা আসবে অবশ্যই আমরা এখান থেকে আর একটু অনার করে দেওয়া হবে। 39,990 টাকা। এটা হচ্ছে 217 লিটার রেফ্রিজারেটর। তো গাইস, এই ছিল No-Frost রেফ্রিজারেটর নিয়ে শর্ট একটা ওভারভিউ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।